আগের দিন আমি তোমাদেরকে পড়িয়েছি স্টোরি লেসন 7 আওয়ার গ্রিন ফ্রেন্ডস ক্লাস 3। এই স্টোরির অ্যাক্টিভিটিগুলো আজ সলভ করব, প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। অ্যাক্টিভিটি অন আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য brackets 1 is done for 1। এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো পড়ে যে ব্র্যাকেটে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এটা নিচে আন্ডারলাইন দিতে হবে, দাগ দিতে হবে। যেটা সঠিক তার নিচে দাগ দিতে, আন্ডারলাইন করতে হবে। চলো শুরু করা যাক পড়া। প্রথমে এর দাগে কি আছে? ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে কি? পুরো পৃথিবী, বিশ্ব। ট্রি মানে কি? গাছ। মেক মানে হচ্ছে দেয় বা দেওয়া বলতে পারো। এখানে এসে লিভিং ওয়াটার গ্রিন, কোনটা হবে? গাছ আমাদেরকে গ্রিন মানে সবুজ দেয়, তা উত্তর হবে গ্রিন। গাছ পৃথিবীকে সবুজ করে তোলে। বি দ্য লাইট অফ দ্য, মানে লাইট মানে কি? আলো। কিসে আমাদের আলো দেয়? মুন, সান, ল্যাম্প হেল্প ট্রিজ টু মেক ফুড। কোনটা হবে? আমরা গল্পে পড়েছি যে সানরাইজ যে পাতাগুলোর থেকে কি করে? খাদ্য তৈরি করে, তাহলে হবে সান, SUN, সান, সান থেকে। এই সানের নিচে আন্ডারলাইন দিতে হবে। সিতে অল, সাম, নো ট্রিজ আর বিগ, বলছে যে গাছগুলো বড় হয়। অল হবে না, অল হচ্ছে সব। গল্পে আমরা পড়িনি, দেখো আমি নিচে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পরিষ্কার করে লেখা আছে সাম আর স্মল, সাম আর বিগ, মানে সাম কিছু। এখানে অল, নো দিয়ে লেখা নেই। কি হবে তাহলে? উত্তরটা হবে সাম। সাম মানে কিছু, কিছু গাছ বড়। সামের নিচে আন্ডারলাইন দেবে। ডি দাগে দ্য পার্ট অফ আ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ, গ্রাউন্ড ইজ, তাহলে অপশন আছে রুট, ব্রাঞ্চ, লিভস। কোনটা হবে? মাটির তলার অংশকে কি বলি আমরা? মাটির তলায় যেটা থাকে, গাছের নিচে কি থাকে? শিকড় থাকে, সুর থাকে, সেটাকে আমরা কি বলি? রুট। রুটের নিচে, অ্যান্সার রুট। ইয়ের দাগ ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য, কি হবে? ওয়াইল্ড মানে কি? বন্য প্রাণী। কোথায় থাকে? ফরেস্ট, ভিলেজ না ওয়াটার? অ্যান্সার কোনটা হবে? ফরেস্ট। বন্য প্রাণী ফরেস্টে থাকে। নেক্সট অ্যাক্টিভিটি 2, ফাইন্ড 5 নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। আমরা যে এই যে টেক্সটটা, স্টোরিটা পড়েছি, এই স্টোরিতে কিছু নামবাচক শব্দ খুঁজে বের করতে হবে উপর থেকে, টেক্সট থেকে। নামবাচক মানে নাম বোঝায়। যেমন পড়েছিলাম গরু, ছাগল, কাউ, ট্রি, বিভিন্ন ধরনের নাম। সেইগুলো এই যে এ লিস্ট আছে, এই এ লিস্টে নামবাচক শব্দগুলো লিখতে হবে এখানে এ লিস্টে। তারপরে কি বলছে? পুট দেম ইন লিস্ট। আমি আগেই তোমাদেরকে বলেছি যে
এ লিস্টে নামবাচক শব্দগুলো রাখতে হবে। Find 5 doing words from the above text. Put them in list. B1 is done for you. যেমনটি বললাম, এখানে লিস্ট বিতে 5টি কাজ বোঝায়, ডুইং মানে হচ্ছে করা, কাজ বোঝায়, সেরকম 5টি ওয়ার্ড শব্দ লিখতে হবে এই বি লিস্টেতে। এখানে কাজ বোঝায়, ডুইং বোঝাবে, সেরকম ওয়ার্ড লিখতে হবে। এটা হচ্ছে গল্পের থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। টেক্সট থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে শুরু করব নাম দিয়ে, এ লিস্ট থেকে। যেমন ট্রি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, করা আছে। সয়েল আছে, এটা লিখতে পারো, সয়েল। তারপরে লিখবে লিভস। লিভস মানে কি? পাতা। লিভস না লিখলেও এখানে দেখো অনেকগুলো আছে, যেমন কাউ নাম বোঝাচ্ছে, গোট, শিপ, ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো লিখতে পারো 5টি। আমি তোমাদেরকে অনেকগুলোই বলে দিলাম। তারপরে ফ্লাওয়ার লিখতে পারো, ঠিক আছে? এইভাবে নামগুলো বললাম, পরপর লিখবে। এবার আসি ডুইং। ডুইং মানে হচ্ছে কিছু করা, কাজের ক্ষেত্রে লিখতে পারি ডু। ডু কোথায় আছে? ডু মানে কি? করা বোঝায় তো। গো মানে যাওয়া, গো লেখা যায়, মানে করা। একটা কাজ পেয়ে গেলাম, গো। গো মানে কি? যাওয়া। তারপরে লিখতে পারো হেল্প। হেল্প মানে কি? সাহায্য। মানে কি? বহন করা বা নিয়ে যাওয়া। এরকম ধরনের 5টি লিখতে হবে। নেক্সট, অ্যাক্টিভিটি 3। বেস্ট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দাও। এর দাগে আছে ডুজ আ ট্রি হ্যাভ লাইফ? গাছেদের প্রাণ আছে? তাহলে উত্তর কি লিখবে? ইয়েস, লাইক আস আ ট্রি অলসো হ্যাজ লাইফ। লিখে ফুল স্টপ দেবে। তারপর বিয়ের দাগে হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড? গাছেরা কোথায় তাদের খাবার তৈরি করে? মানে গাছের কোন জায়গাটায় খাবার তৈরি করে? ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। উত্তরটা হবে এটা। দেখো আমি টেক্সটে দেখিয়ে দিচ্ছি উত্তর কোথায় আছে। এই দেখো লেখা রয়েছে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এটা হচ্ছে বি দাগের উত্তর। নেক্সট সি। হোয়াট ডাজ আ গোট ইট? হোয়াট মানে কি? একটি ছাগলে কি খায়? অ্যান্সার কি লিখবে? আ গোট ইট লিভস অ্যান্ড গ্রাস। টি এর দাগে হুইচ পার্ট অফ দ্য ট্রি ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্ট? গাছের কোন অংশ তার সারা শরীরে খাবার পৌঁছে দেয়? উত্তরটা হবে ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্ট অফ আ ট্রি। নিচের টেক্সটে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো লেখা আছে দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্টস অফ আ ট্রি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ইতে আছে হুইচ পার্ট অফ আ ট্রি ড্র ওয়াটার? গাছেদের কোন অংশ জল টেনে নেয়, মানে জল শোষণ করে নেয়?
অ্যান্সার কি লিখবে? রুট হেল্পস আ ট্রি টু ড্র ওয়াটার। আমি টেক্সটে দেখিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। এই লাইনটাতে আছে দে হেল্প আ ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট। এতটা লিখতে হবে না। এই দের জায়গা, দে মানে তো হচ্ছে তারা বা তাদের, দের জায়গাটা রুট দিতে হবে। মানে শিকড়টা হচ্ছে গাছের জল শোষণ করে নেয়, এইখানটা রুট লিখতে হবে। রুট হেল্প আ ট্রি টু ড্র ওয়াটার। এই ওয়াটার পর্যন্ত লিখলে হয়ে যাবে, ওয়াটার লিখে ফুল স্টপ দিতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? উই ক্যান সি পিকচার অফ সাম পার্ট অফ আ ট্রি and the name of those part match the names. কি করতে হবে? এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর সাথে যে গাছের যে কিছু কিছু অংশ দিয়েছে সেইগুলোর সাথে ম্যাচিং করতে হবে, মেলাতে হবে। ফার্স্টে কি আছে? ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে কি? শাখা প্রশাখা, যেটাকে আমরা বলি কাণ্ড, ডাল, সেটার সাথে ম্যাচিং করতে হবে, এইটার সাথে এইভাবে। রুট, রুট মানে কি? শিকড়, যেটাকে আমরা সুর বলি, শিকড়ের, এই তো গাছের শিকড়। লিফ, লিফ মানে পাতা, এই পাতা। তারপর আছে ফ্রুট, ফ্রুট মানে কি? ফল। দেখো এখানে অ্যাপেল আছে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, এই ফুলের সাথে ফ্লাওয়ার মিলিয়ে দিতে হবে। নেক্সট ডু ইট, সরি লেটস ডু, ডু মানে কি? করা, চলো করি। অ্যাক্টিভিটি 5, লেটস পুট T for true and A for false statement in the boxes. এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলোতে আমরা এই সেন্টেন্সটা পড়ে যেটা সঠিকটাই টি লিখতে হবে, ভুলেরটায় এফ লিখতে হবে। প্রথমটা কি আছে? এর দাগে আছে রুটস গিভ স্ট্রেংথ টু আ ট্রি, মানে বোঝাচ্ছে মূলগুলোই গাছেদের কি করে? শক্তি প্রদান করে। এটা কি হবে? এটা ঠিক হবে, টি। নেক্সট বিদাগ, ওয়াইল্ড অ্যানিমালস লিভ অ্যারাউন্ড আস, বোঝাচ্ছে বন্য প্রাণীরা আমাদের চারপাশে বাস করে। এটা একদম ভুল, বন্যপ্রাণী থাকে ফরেস্টে, এটা এফ হবে। সি এর দাগে ট্রিজ ক্যান বি বিগ or স্মল, অর্থাৎ গাছেরা ছোট বড় হতে পারে, এটা ঠিক, টি হবে। ডি এর দাগে আছে ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফট অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড। ফ্রুটস আর ফ্লাওয়ার্স আমাদেরকে কি করে? একটা গিফট, উপহার দেন, গ্রিন ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটাকে একটা সৌন্দর্য উপভোগ করেন, দেন, এরকম একটা কিছু বোঝাচ্ছে। এর দাগে গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেইন, তো কি হবে? বৃষ্টি আনতে সাহায্য করে না, মানে এই যে সবুজ জঙ্গল আমাদেরকে বৃষ্টি আনতে সাহায্য করে না। কিন্তু আমরা তো গল্পে পড়েছি বৃষ্টি আনতে সাহায্য করে, বৃষ্টিকে কি করে? ইনভাইট করে, তো এটা কি হবে? এফ হবে। আর এটা টি হবে, কারণ এটা ঠিক।